তো গাইস আমরা এখন চলে এসেছি চার্টে। আমাদের হচ্ছে নিফটির ভিউ কালকে এক্সপায়ারি দিনে কি থাকবে। এটা 30 মিনিটের টাইম ফ্রেম। 30 মিনিটের টাইম ফ্রেমে প্রথমেই দেখাই নিফটি একটা চ্যানেল প্যাটার্নকে রেসপেক্ট করে যাচ্ছিল। আজকেও করেছিল ফেক আউট, যেটা আমি কালকে বলেছিলাম একটা ফেক আউট করতে পারার চান্স খুব বেশি। যাই হোক, এখানে ফেক আউট করার পরে একটা বুলিশ সিগন্যাল দিয়েছে এবং এখানে একটা ছোট্ট করে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে, ঠিক আছে, এই জায়গাটায়। তো আমাদের কালকে লক্ষ্য থাকবে, আমি আগের দিনকে বলেছিলাম যে যতক্ষণ 25,750 ওপর সাসপেন্স করবে নিফটি, ততদিন আমাদের বুলিশ ধারণা হয়ে আগাতে হবে। একটা সেট আপ বলেছিলাম, আর দুটো সেট আপ বলেছিলাম সেল অন রাইস, মানে ওপর থেকে আমরা শর্ট করব কিভাবে। তো যদি কালকে নিফটি এই যে জায়গাটার ব্রেকআউট আসে, তাহলে আমরা কীভাবে ট্রেড নেব। তো কালকে যদি নিফটি 25,797কে ব্রেকআউট করে, তাহলে আমাদের টার্গেট থাকবে ঠিক এইভাবে। 25,797কে ব্রেকআউট করলে আমাদের যেটা প্রথম টার্গেট থাকবে সেটা হচ্ছে 25,835। দ্বিতীয় যেটা টার্গেট থাকবে সেটা হলো 25,865 এবং তৃতীয় টার্গেট থাকবে 25,901 এবং তার পরের টার্গেট থাকবে 25,925। ঠিক এইভাবে ভালো করে দেখলে বুঝতে পারবে। আমি একটু স্ক্রিনটাকে বড় করে দিচ্ছি। তো আমাদের নিফটির যেটা টার্গেট থাকবে ঠিক এইভাবে আমাদের টার্গেটটা হবে, ঠিক আছে। এইভাবে মার্কেট কালকে আপসাইড মুভ নিতে পারে, নেওয়ার চান্সটা অনেকটা বেশি। ঠিক এইভাবে ক্লিয়ার হয়েছে কি তোমাদের? তো ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নিফটি কীভাবে মুভ নিতে পারে। একটু তোমরা যদি মনে করো খাতায় লিখে নিতে পারো। তো এইভাবে মুভ আসতে পারে। এছাড়া যদি পুট সাইডে কালকে মার্কেট নামে, তাহলে আমাদের কিন্তু সেলিং রাইজ করতে হবে, ঠিক আছে। তো যদি নিফটি 25,833-এর কাছে কি একটা বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম করে, তো আমাদের প্রথম টার্গেট যেটা থাকবে সেটা হলো 25,787 এবং দ্বিতীয় টার্গেট থাকবে 25,726। অথবা যদি নিফটি 25,862 থেকে একটা হচ্ছে যে ব্রেকডাউন ক্যান্ডেল তৈরি করে, বা তোমার যদি একটা হচ্ছে যে এটা বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম করে, তাহলে আমাদের প্রথম যেটা টার্গেট থাকবে সেটা হলো 25,800 এবং দ্বিতীয় টার্গেট থাকবে 25,726, একই জায়গায় আসবে। এবং তৃতীয়বার যদি নিফটি এই যে টোটাল যে হাইটা আছে এই হাইয়ের কাছে চলে যায় এবং এখান থেকে যদি একটা ডাউন সাইড ক্যান্ডেল তৈরি করে বা পুট সাইড ক্যান্ডেল তৈরি করে, নেগেটিভ ক্যান্ডেল তৈরি করে, এখান থেকে আমরা সেলিংয়ের দিকে যাব। প্রথম যেটা টার্গেট থাকবে সেটা হলো 25,837। এইটা একটা অর্ডার ব্লক এরিয়া, এখান থেকে আবার মার্কেট কিন্তু পুট সাইড নামতে পারে। তো এরপরে টার্গেট থাকবে 25,821 এবং সবার তারপরে টার্গেট থাকবে 25,799 কিংবা 25,800 এবং তার নিচে যেটা টার্গেট থাকবে সেটা হলো 25,721। তো এই জায়গাটা একটা ভালো সাপোর্ট তৈরি হবে নিফটিতে কালকে। যদি ব্রেকডাউন করে দেয় সেটা আলাদা ব্যাপার, যদি না ব্রেকডাউন করতে পারে এই সাপোর্টটাকে যদি না ব্রেকডাউন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু নিফটি বারবার এখান থেকে পুশ মারবে আপসাইডের দিকে, যেটা আজকেও